দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি, ধারাবাহিকতার ক্ষমতা। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি, ধারাবাহিকতার ক্ষমতা। দ্য পাওয়ার অফ প্র্যাকটিস এবং দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি, এই দুইটা কি একই রকম মনে হয়, কিন্তু আসলে এদের মধ্যে পার্থক্য রয়েছে। দ্য পাওয়ার অফ প্র্যাকটিস, দ্য পাওয়ার অফ প্র্যাকটিস হচ্ছে এখানে দক্ষতার বিষয় বলা হয়েছে। আর দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি, এটা হচ্ছে সময়ের কথা বলা হয়েছে। অর্থাৎ তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার কি দক্ষতা বাড়বে, এখানে দক্ষতার কথা বলা হয়েছে। আর দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, এখানে হচ্ছে সময়ের ব্যাপার। তো আমাদের প্রত্যেকের হাতেই ৮৬,৪০০ সেকেন্ড সময় রয়েছে। অর্থাৎ প্রতিদিন তোমার অ্যাকাউন্টে ৮৬,৪০০ সেকেন্ড জমা হয়। প্রতিদিন তোমার অ্যাকাউন্টে ৮৬,৪০০ সেকেন্ড জমা হয়। তুমি যদি তোমার এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তুমি যে কোনো কাজে সফল হবে। কিন্তু আমরা বেশিরভাগ কী করি, এই আমাদের এই সময়টাকে আমরা সঠিকভাবে ব্যবহার করি না। দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি, এই ধারাবাহিকতা, এর একটা কি বিশাল ক্ষমতা রয়েছে। একটা পাথরের উপর তুমি যদি বালতি ভরে জল ঢালো তাহলে কি ওই পাথরটা ভাঙবে না। তুমি যদি ওটার উপরে ড্রাম ভরেও জল ঢালো তাহলে এই পাথরটা ভাঙবে না। কিন্তু তুমি যদি ওই পাথরের উপর ফোঁটায় ফোঁটায় জল দাও, অর্থাৎ ওই পাথরের পর ফোঁটায় ফোঁটায় জল পড়তে থাকবে ধারাবাহিকভাবে, যদি এরকমভাবে ওই পাথরের উপরে জল পড়ে তাহলে কি হবে, একদিন ওই পাথরটা ভেঙে যাবে। এটাই হচ্ছে দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিকতার ক্ষমতা। তুমিও যদি এরকম ধারাবাহিকভাবে যে কোনো কাজ করো, ধারাবাহিকভাবে তোমার পড়াশোনা যদি করো তাহলে তুমি কি অবশ্যই তোমার সেই কাজে সফল হবে, তোমার পড়ালেখা তুমি ভালো রেজাল্ট করতে পারবে, জীবনে সফল হতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।